আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি অবশ্যই দেখে বুঝতে পারছেন বিয়ে বন্ধ করা তদবির। এটা সচরাচর সকল মানুষের জন্যই এটা প্রয়োজন না। এটা যে যাহাকে ভালোবাসে বা তাহার বিবাহ বন্ধ করার জন্যই প্রয়োজন, এবং অন্যায় কাজে এটা ব্যবহার করা যাবে না। যে অন্যায় কাজে এই কাজটি ব্যবহার করবে সে অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার হবে। আমলটি করার আগে অবশ্যই তাকে সুস্থ মাথায়, সুন্দর করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে আমলটি করতে হবে, যে তার কারণে যেন অন্য একটি মেয়ে জীবন নষ্ট না হয়। এ তদবিরের মাধ্যমে ছেলে এবং মেয়ে উভয়ের মাধ্যমেই কিন্তু এই তদবিরটি প্রয়োগ করতে পারবে। যাহারা মেয়েকে ভালোবাসেন, মেয়ে রাজি হয় না বা অন্য জায়গায় বিয়ে দেবে, তাকে দীর্ঘ সময় রেখে আপনি বিয়ে করতে চান, তাহলে এই তদবিরটি আপনি করবেন। যে সকল মেয়ে রয়েছে, যে ছেলেকে পছন্দ করেছেন, পছন্দ করার পরেও ওই ছেলে আপনার সাথে সম্পর্ক করতে চায় না বা আপনাকে বিয়ে করতে চায় না, তখন আপনি এই তদবিরের মাধ্যমে তাকে বিয়ে বন্ধ করে দিয়ে আপনি তার সাথে বিবাহ বসতে পারেন। এই কাজটি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সঠিক কাজের জন্য আপনারা কাজ করলে অবশ্যই আপনাদের জন্য ভালো, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবেন। কাজটি কোনোভাবে অন্যায় কাজের জন্য করা যাবে না। আর যারা অন্যায় কাজের জন্য করবেন তারা গুনাহগার হবেন। আমি আবারও বলে দিচ্ছি, যারা এই কাজটিকে অবহেলা করে মানুষকে ক্ষতি করার জন্য কাজটি করবেন, সে অবশ্যই গুনাহগার হবেন, অবশ্যই গুনাহগার হবেন, অবশ্যই গুনাহগার হবেন। আর এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে ইজাজত নিতে হবে, অনুমতি নিয়ে আপনাকে কাজ করতে হবে। অনুমতি না নিয়ে কাজ করলে কাজ হবে না। আর কাজ করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজটি করতে হবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে এর চেয়ে আরও ভালো গুরুত্বপূর্ণ তদবির এবং আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।